পরিমিতির অঙ্ক উচ্চতা দূরত্ব নির্ণয়। পরিমিতির উচ্চতা দূরত্ব নির্ণয়ের আজ আমার 3 নম্বর ভিডিও। এর আগে আমরা দুটো ভিডিও করেছি এবং সেখানে ত্রিকোণমিতির অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম উচ্চতা এবং দূরত্ব নিয়ে। দেখো, আজকে আমরা 3 নম্বর ভিডিওতে একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। অঙ্কটা কী আছে আমরা দেখে নিই। দেখো, অঙ্কটা আছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রতি ঘন্টায় নির্ণয় করে। এখানে দেখো, তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করার সময় বলেছিলাম যে ছবির সম্পর্কে আমাকে কিন্তু কি একটা ধারণা তৈরি রাখতে হবে। যদি আমরা ছবি সম্পর্কে ধারণা করতে পারি তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। বলছে মোহিত মাঠের মাঝখানে দাঁড়িয়ে, ধরো আমি এই একটা বিন্দু, এখানে আমি মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, মোহিত দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে প্রথমে উত্তর দিকে, এই উত্তর দিকে দেখো এখানে মাঠ, তাহলে পাখিকে দেখতে গেলে কোথায় তাকাতে হবে? উপর দিকে তাকাতে হবে আমাকে। তাহলে এইখানে অবস্থানটা দেখলো পাখিটাকে প্রথম অবস্থায় কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি উন্নতি কোণে। ঠিক একইভাবে মোহিত একই জায়গায় অবস্থান আছে এবং একই সরলরেখা বরাবর যাচ্ছে। দেখো, একই সরলরেখা বরাবর পাখিটি ঠিক 2 মিনিট পরে লক্ষ্য করছে কি দক্ষিণ আকাশে লক্ষ্য করছে। কিভাবে লক্ষ্য করছে? সে এটা 60 ডিগ্রি উন্নতি কোণে সে লক্ষ্য করছে। এবং পাখিটি দেখো, মোহিত ভূমিতে দাঁড়িয়ে আছে। কোথায়? মাঠের ভূমি এটা। আর এটা কি? পাখিটির অবস্থান। এটা কি? এখানে পাখির অবস্থান। পাখিটি থেকে মানে মাটি থেকে পাখিটি কত দূরে উপরে উঠছে? 50√3 মিটার উপরে আছে। তাহলে এক্ষেত্রে আমরা ছবিটা আমরা কিভাবে নির্ণয় করতে? দেখো, ছবিটা যখনই আঁকানো হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে কি লক্ষ্য করছি? দেখো, আমি এখানে ভূমি, মোহিত এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর দেখছে কাকে দেখছে? দেখো, পাখিটাকে এখানে দেখছি। দেখো, আমি যদি পাখিটাকে এখানে দেখাই, দেখো এইভাবে তাকাচ্ছে ও, তাই না? এইখানে দাঁড়িয়ে এইভাবে সে পাখিটার দিকে তাকিয়ে আছে। হলো দ্বিতীয়বার। দেখো, লক্ষ্য করো, সে দ্বিতীয়বার ঠিক একইভাবে এইখানে দাঁড়িয়েই দ্বিতীয়বার সে পাখিটাকে, এটা দেখো উত্তর আকাশ, দ্বিতীয়বার পাখিটাকে সে দক্ষিণ আকাশে লক্ষ্য করল। এবং পাখিটা কি একই সরলরেখা বরাবর চলছে। তাহলে আমি এখানে সরলরেখাটা কি করতে পারি? আমরা যুক্ত করে দিতে পারি। এবার লক্ষ্য করো ভালো করে। তাহলে মোহিত এখানে আছে, দেখো এখানে একটা বিন্দু, বি বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর পাখিটাকে প্রথমে ডি বিন্দুতে সে লক্ষ্য করলো। এটা কত ডিগ্রি কোণে লক্ষ্য করলো? দেখো, এখান থেকে যদি এখানে চলে যায়, এখানে আসছে কত? 30 ডিগ্রি কোণে সে প্রথমে পাখিটাকে লক্ষ্য করলো। ঠিক এখান থেকে ডি বিন্দু থেকে সি বিন্দুতে, সি হচ্ছে দক্ষিণ আকাশ, সি হলো কি দক্ষিণ আকাশ। দেখো, এখানে বলেছে সি হচ্ছে 2 মিনিট পর এখানে লক্ষ্য করছে সে দক্ষিণ আকাশে কত ডিগ্রি কোণে লক্ষ্য করছে? এখান থেকে 60 ডিগ্রি কোণে সে পাখিটাকে লক্ষ্য করছে। এবং পাখিটা ভূমি থেকে কত মিটার উঁচুতে উঠছে? দেখো, ভূমিটা আমি অ্যাড করে দিতে পারি। তাহলে ভূমি থেকে অ্যাড করে দিই, তাহলে পাখিটা কতটা উঁচুতে উঠছে সেটা বেরিয়ে যাবে। তাহলে কি পাখিটা দেখো, তাহলে মোহিত এখানে দাঁড়িয়ে আছে, পাখিটাকে এখানে দেখছে, তাই না? এই সরলরেখা বরাবর যাচ্ছে। এর দূরত্ব হচ্ছে 50√3 মিটার। তাহলে পাখিটার দূরত্ব কততে আছে? তাহলে এই বিন্দুটাতে আমি লক্ষ্য করছি। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে তাহলে ডি বিন্দু থেকেও সি বিন্দুতে যাচ্ছে পাখিটা। যেতে সময় লাগছে পাখিটা 2 মিনিট কি লাগছে? সময় লাগছে। এখন আমাকে বের করতে হবে তার গতিবেগটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টাতে তার কত ছিল সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো, তাহলে আমাকে দেখতে হবে এখানে ডি বিন্দু থেকে সে সি বিন্দুতে গিয়েছে, যেতে তার কতটা সময় লেগেছে? দেখো, 2 মিনিট সময় লেগেছে। কত মিনিট সময় লেগেছে তার? তাহলে ডি থেকে সি এ গিয়ে যেতে তার 2 মিনিট কত সময় লেগেছে। এখন ডি থেকে সি এর দূরত্বটা কত? যে ডি থেকে সি এ যাচ্ছে, এই মোহিত এখান থেকে প্রথমে ডি বিন্দুতে দেখলো,
পরে দেখলো সি বিন্দুতে লক্ষ্য করলো এবং ডি বিন্দু থেকে সি বিন্দুতেও লক্ষ্য করেছে, যেতে তার 2 মিনিট সময় লেগেছে পাখিটি। তাহলে আমাকে দেখতে হবে যে ডি থেকে সি এর দূরত্বটা কত, যেটা 2 মিনিটে সে গিয়েছিল, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডি এবং সি ভালো করে লক্ষ্য করে এখানটায়। তাহলে ডিসি, তাহলে ডি থেকে সি, দেখো ডি হচ্ছে উত্তর আকাশ, এটা কি উত্তর, এটা কি দক্ষিণ আকাশ। তাহলে উত্তর থেকে দক্ষিণে মানে ডি বিন্দু থেকে সি বিন্দুতে গিয়েছে, তাতে সময় লাগছে কত, 2 মিনিট সময় লাগছে। এবার লক্ষ্য করো ডিসিটা তৈরি হয়েছে এডি যোগ এসির সমন্বয়। এডি এবং এসিকে যোগফল করলে কি আসছে, দেখো ডিসি আসছে। তাহলে সর্বপ্রথম কাজ আমাকে কি ডি এডি এবং এসির মা যদি আমি জানি, তাহলে এই দুটোকে যোগ করে দেখে দিলেই কিন্তু আমরা ডিসি এর কিন্তু মাপটা আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার দেখো এটাকে আমি যেহেতু একই সরলরেখায় যাচ্ছি, আমরা এখানে ছবিটাকে তোমরা কেউ নিচে এরকম দাগ দিয়ে দিতে পারো, তাহলে সুবিধা হবে। তাহলে সরলরেখাটা একইভাবে চলে আসবে সমান্তরালভাবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার দেখো এখানে লক্ষ্য করো এই ত্রিভুজটা যদি উল্টে নিই, দেখো ত্রিভুজটা এরম আসছে, তাই না, সমকোণী ত্রিভুজ, তাই তো সমকোণী। এটা দেখো এটা আসছে ভূমি, এটা আসছে কি লম্ব। ঠিক একইভাবে ত্রিভুজ দেখো এ বি ডি এর ক্ষেত্রে ভূমি এটা, লম্ব এটা। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে লম্ব এটা, এটা কি ভূমি, এটা কি অতি, এটাও কি তার অতি, অতি মানে কি অতিভুজ। তাহলে এখানে লক্ষ্য করো ত্রিভুজ এ বি ডি, এখান থেকে কিন্তু দেখো এখানে লম্বর মাপটা দেওয়া আছে, আর বের করতে হবে ভূমি। তাহলে লম্বর সাথে ভূমির আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে লম্বর সাথে ভূমির সম্পর্ক হয় কি ট্যান। তাহলে ত্রিভুজ লক্ষ্য করে এখানটা ত্রিভুজ এ বি সি থেকে, তাহলে কি দেখো এখানে লম্বর সাথে কার সম্পর্ক করছি, ভূমি। তাহলে লম্বর সাথে ভূমি করছি, লম্বর সাথে ভূমি, লম্ব মানে কি এখানটায় এ বি, আর ভূমি আছে কত দেখো এখানটায় এডি। লম্বর সাথে লম্ব বাই ভূমি মানে কত হয়, ট্যান হয়। ট্যান কত ডিগ্রি এখানে আসছে, 30 ডিগ্রি, লিখতে পারি আমরা 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো লম্ব এবি, এবি মানে কত, দেখো এবির মানটা দেওয়া আছে, এবি মানে দেওয়া আছে দেখো 50√3। এডি বের করতে হবে, এডি রেখে দিলাম, সমান tan 30, tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে মান বের করুক আর এডি, তাহলে এডির গুণটা আগে করে দিই, এডি সমান গুণ হবে কত এখানে 50√3 গণিত √3। তাহলে এডি সমান কত আসবে, তাহলে এডি সমান দেখো 50, দেখো √3, তাহলে √3 গণিত √3 মানে কত লিখতে পারি, শুধু 3 করতে পারি, 50 গুণ 3, অতএব এডি সমান 3 50 150, 150 মিটার। তাহলে লক্ষ্য করো আমরা আমার মান বের করতে হবে ডিসি, তাই না, আর ডিসি সরলরেখাটা তৈরি হয়েছে দেখো এডি যোগ এসি এর সমন্বয়। এক্ষেত্রে দেখো এডির মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে যদি এসির মানটা আমরা কিন্তু সহজে বের করতে পারবো। এসি দেখো লক্ষ্য করো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে, তাহলে লক্ষ্য করো ত্রিভুজ এবিসি যখন লক্ষ্য করছি, ত্রিভুজ এবিসির লম্বর মানটা জানি আমি, এক্ষেত্রে আমাকে বের করতে হবে কি লম্বর সাথে ভূমির মানটা করতে হবে। তাহলে লম্বর সাথে ভূমি মানে কি ট্যান, এক্ষেত্রে একই হবে। তাহলে কি লিখতে পারি এখানটায়, লম্ব মানে কি এবি, ভূমি আছে কত এসি, তাহলে লম্ব বাই ভূমি কত হয়, ট্যান হয়। ট্যান কত ডিগ্রি আসছে, 60। এবির মাপ জানি 50√3, এসির মাপ জানি না, এসি থাকলো tan 60, tan 60 মান হচ্ছে √3।
এসির মান বের করবো, তাহলে এখানে আমরা লিখতে পারি কি এসি √3 সমান 50√3। এসির মান বের করে দাও, তাহলে এসি সমান 50√3/√3, এই √3 এই √3 কাটা, তাহলে এসি সমান বেরিয়ে গেল কত 50 মিটার। দেখো এডির মান পেলাম, এসির মানও কি পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে ডিসি এর মান বের করে নিতে পারবো। আমরা কি লিখতে পারি, অতএব ডিসি বা সিডি, ডিসি সমান কি, ডিসি হলো দেখো লিখেছি কি এডি যোগ এসি। তাহলে এডি কত, এডি আছে দেখো 150 যোগ এসি কত 50, তাহলে কত আসছে 200 মিটার। এবার দেখো অঙ্কটা আমাকে কিভাবে, দেখো তাহলে পাখিটি ডি থেকে সি বিন্দু 2 মিনিটে গিয়েছিল। এখন ডি থেকে সি এর দূরত্ব, তাহলে 2 মিনিটে যে গিয়েছিল কতটা পথ গিয়েছিল, তাহলে ডি থেকে সি বিন্দুতে গিয়েছিল কি পাখিটি, তাতে গিয়েছিল কত মিটার পথ, সে 200 মিটার পথ গিয়েছিল 2 মিনিটে। কিন্তু আমাকে বের করতে হবে কিলোমিটারে, তার গতিবেগটা বের করতে হবে আমাকে কিলোমিটার। ভালো করে লক্ষ্য করো, তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ডে চলো, মিটার আছে তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নেব। তাহলে 2 মিনিট মানে কত 120 সেকেন্ড হয়, তাহলে 120 সেকেন্ডে যাচ্ছে কত মিটার পথ, সে পাখিটি গিয়েছিল কত 200 মিটার পথ গিয়েছিল। দেখো তাহলে আমরা কি লিখতে পারি কি, জাস্ট একটু উল্টে নেব, তাহলে 2 মিনিট আমরা লিখে নিই, 2 মিনিট সমান 2 গুণিত 60 সমান 120 সেকেন্ড। তাহলে পাখিটি ডি থেকে সি বিন্দু তাহলে কি গিয়েছিল 120 সেকেন্ডে, তাই না, 2 মিনিট মানে 120 সেকেন্ডে। আর ডিসিকে দূরত্ব কত ছিল, ডি এবং সি এর দূরত্ব ছিল 200 মিটার, তাহলে 200 মিটার গিয়েছিল কত 120 সেকেন্ডে। তাহলে আমরা কি লিখতে পারি, 120 সেকেন্ডে পাখিটি 120 সেকেন্ডে যায় 200 মিটার। তবে 1 সেকেন্ডে কতটা যাবে, 200/120 মিটার। আমাকে বের করতে হবে কি, বের করতে বলছে দেখো গতিবেগ কিলোমিটার পার ঘন্টায়। তাহলে আমরা 3600 সেকেন্ডে কত যাই, সেকেন্ড আছে, তাহলে 1 ঘন্টা মানে কি, তাহলে 1 ঘন্টা সমান কি 3600 সেকেন্ড। তাহলে অতএব 3600 সেকেন্ডে কত যাবে, 3600 সেকেন্ডে যায় 200 গুণিত 3600/120। তাহলে কী করতে পারি, দেখ এই শূন্য কাটা, 12 1 12, 3 12 36, 3 2 6, 1 2 3 মিটার। কিন্তু আমাকে চেয়েছিল কি, দেখো উত্তর চেয়েছে কিলোমিটারে প্রকাশ করতে। তাহলে মিটারকে যদি আমরা কিলোমিটার করতে চাই তাহলে কত দিয়ে ভাগ, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘর কত আসছে, তাহলে 6000কে আমরা ভাগ করে দেব 1 2 3, তাহলে কি হয়ে গেল তার কিলোমিটার। তাহলে 6000কে যদি ভাগ করে দেখো 3টে 0 বাদ, তাহলে কত পড়ে থাকবে 6 কিমি। তাহলে উত্তরটা কি লিখতে পারি আমরা, তাহলে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রতি ঘন্টায় নির্ণয় করো। অতএব পাখিটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি, 6 কিমি। তাহলে পাখিটি প্রতি ঘন্টাতে 6 কিমি বেগে উড়ে যাচ্ছিল। সেই জন্য কি দেখো, তাহলে পাখিটি 6 কিলোমিটার ঘন্টাতে হিসেবে উড়ে যাচ্ছিল। তাহলে প্রথমে ডি বিন্দুতে দেখলো, পরে দেখলো কি সি বিন্দুতে। এখন আমাকে নির্ণয় করতে হবে ডি থেকে সি, ও লক্ষ্য করেছে যে 2 মিনিটে পরে সেটাকে লক্ষ্য করেছিল। তাহলে আমাকে দেখতে হবে ডি থেকে সি বিন্দুতে যে লক্ষ্য করছে, এখন পাখিটিকে ডি থেকে সি যেতে সময়টাও বলতে পারছে, কিন্তু তাহলে ডি থেকে সি এর আমরা দূরত্বটা কীভাবে নির্ণয় করব, তাহলে এখান থেকে আমরা ডি এবং সি এর দূরত্ব দেখো, এই দুটো ত্রিভুজ থেকে আমরা ভূমির মাপটা পেয়ে গেলাম। আর এই দেখো এই ত্রিভুজের যেটা ভূমি হিসেবে আছে সেটাই হলো পাখিটির কি দূরত্ব। আর যেহেতু কিলোমিটার পেয়েছে, তাহলে দেখো 2 মিনিটে সে ডি থেকে সি বিন্দুতে পর্যন্ত গিয়েছিল। 2 মিনিট মানে কি
120 সেকেন্ড হয়। এখানে দেখো 120 সেকেন্ডে সে 200 মিটার পথ গিয়েছিল, একে কত, তাহলে কিলোমিটার পার ঘন্টা বলছি, তাহলে 3600 সেকেন্ডে কতটা যাবে বেড়ে গেল। যেহেতু কিলোমিটার বলেছিল সেই জন্য আমরা কী করে দিলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে তার গতিবেগটা কিলোমিটারে চলে আসলো। তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করার সময় কী করবো, আমরা যে ছবি সম্পর্কে আমরা ধারণা যদি স্পষ্ট রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা ত্রিকোণমিতির 3 নম্বর ভিডিও আমরা শেষ করলাম। আর আমি উল্লেখ করেছিলাম যে ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা একটা করে দেবো, যেখানে সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। আর আমি উল্লেখ করে থাকি যেটা দেখো, আমার যে নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো এখানে সকাল 10টা দিয়ে থাকে। তারা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে দুপুর 12টার সময় শর্ট দিই। তাহলে টোটালে আমি দুটো শর্ট দিই, একটা ম্যাথ সাইন এবং নবকুমার স্যার হিসেবে দিচ্ছে সেই চ্যানেলটায়। এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি অঙ্কটি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে।